বাহুবলে টমটম চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ। বিস্তারিত জানাচ্ছি আমি সুব্রত বাপ্পি। হবিগঞ্জের বাহুবলের টমটম চালক হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ৩০ জুলাই সকাল 10:30টায় ঢাকা সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার মিরপুরে ৫ গ্রাম নেতা ফয়সাল আহমেদের সভাপতিত্বে বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক মেম্বার ও দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ কাজলের সার্বিক তত্ত্বাবধানে এবং গোলাম মোস্তফা শৈবালের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় মহাসড়ক অবরোধ করে সিলেট বিভাগ অচল করে দেওয়া হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আশকর আলী, উপজেলা বিএনপি নেতা হাজী শামসুল আলম, আব্দুল আহাদ কাজল, মোহাম্মদ শাহিন মিয়া, এনামুল হক এনাম, জামায়াত নেতা মহিউদ্দিন আখুনজি, হাফেজ মাওলানা আলাউদ্দিন, মাওলানা বদরুর রেজা সেলিম, প্রভাষক রতন দেব, প্রভাষক আয়ুব আলী, এম শামসুদ্দিন, মাস্টার জামাল আহমেদ, মোহাম্মদ জহুর আলী ও আবিদ আলী মেম্বার প্রমুখ। উল্লেখ্য, গত ৮ জুলাই সকাল 11টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার ভাতকাটিয়া মন্দির সংলগ্ন রাস্তার উপর থেকে টমটম চালক স্থানীয় লামাতাসী গ্রামের আব্দুল আলীর ছেলে হাত ও পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। একটা মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। অদ্যবধি পর্যন্ত সকল আসামিকে গ্রেপ্তার করা হয়নি। যাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে তারা জনসাধারণ তাদেরকে ধরে দিয়েছে। কেন জনসাধারণ কেন ধরে দিবে? পুলিশ তো এমন একটা বাহিনী যে পুলিশ কোনো কাজ করতে পারে না, এটা আমাদের কোনো বিশ্বাস না। এরা ইচ্ছা করলে সব কিছু করতে পারে। যে আসামিগুলো বাকি রয়েছে তাদেরকে ২৪ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করার জন্য মানববন্ধনে অংশগ্রহণ করার আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাশেম নামে লামাতাসী গ্রামের যে ছেলেটি অত্যন্ত নিরীহ, সবসময় হাসি মুখে থাকতো, সেই ছেলেটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে প্রায় ১ মাস হয়ে যাচ্ছে, কিন্তু তার খুনিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আগামী ৩২ ঘন্টার মধ্যে আমাদের খুনিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি খুনিদেরকে গ্রেপ্তার করা না হয়, আমরা এই অঞ্চলের মানুষ জানি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে দাবি আদায় করতে হয়। আমাদের বাকি যে আসামিগুলি আছে সঠিক তথ্য নিয়ে অরিজিনাল যে আসামি যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনে আমাদের মিরপুরবাসীকে অন্তত একটি সান্ত্বনা আপনারা দিবেন, যাতে আপনাদের সান্ত্বনা, আপনাদের বিচার, আপনাদের কার্যক্রম দেখে ভবিষ্যতে কোনো কাশেম হত্যার শিকার না হয়। তারা এই বিশ্ব রুটে হাঁটাউটি করে, বাড়িতে হাঁটাউটি করে থাকতেছে, চলতেছে, ফিরতেছে, কিন্তু তাদের নাম তালিকায় আসছে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না। এই প্রশাসনের কাছে আমরা এই দাবি। তার এই নির্মম হত্যার কাণ্ডটি দেখি খুব কষ্ট লেগেছে। আমরা যে কোন যুগে বাস করছি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, ওনাদেরকে জানাতে হবে, যদি ওনারা ব্যবস্থা না নেয় সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেব।